তো অর্জুন এইরকম দৃশ্য দেখার পর তার মনে কি হচ্ছে, তার মন কি চাইছে, কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেটা ভগবান শোনার জন্য। তো এখন ভগবান আর কিছু না বলে চুপচাপ শুধু অর্জুনের দিকে দেখছে। আর এখন এই অবস্থায় অর্জুন এখানে বলছে যে অর্জুন যে পুরোপুরি ভাবে মোহিত হয়ে গেছে, সেটা আমরা আজকের শ্লোকে এবং আগামীকাল শ্লোকে আমরা দেখব। কিরকম দেখুন, শ্লোকটা পড়ুন, আমরা বুঝতে পারবো। শ্লোক 27। তান সমীক্ষ কুন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিশিদন্নি ব্রবমৃবেদ। তো এখানে খুব গুরুত্বপূর্ণ শ্লোক এবং গুরুত্বপূর্ণ বিষয় একটা দেখুন। তাৎপর্য এখানে অনুবাদে শব্দার্থে দেখুন, বিষিদন মানে দুঃখ করতে করতে। কে দুঃখ করছে? অর্জুন। অর্জুন দুঃখ করতে করতে। অনুবাদে লিখছেন সেটাই, যে যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে গেলেন। কেন না, তার প্রশ্ন হচ্ছে এটাই, এদের সকলকে আমাকে মারতে হবে। আরে এদের সকলকে যদি আমি মেরেই ফেলি, তাহলে আমার যুদ্ধ জয়ে লাভ করার পর লাভটা কি হবে? আমার আমি যে জিতবো কাকে দেখাবো? আমি কত বীর, আমি কত বলবান, কাকে দেখাবো? দেখার মতো তো কেউ বাঁচবে না অন্তিমে। তাহলে এরকম যুদ্ধ করে কি লাভ? তো অর্জুন এটা মনে মনে ভাবছে, বলছেন না, কিন্তু অর্জুনের মনে এটা চিন্তা হচ্ছে যে আমি বন্ধুদেরকে, আত্মীয় স্বজনদেরকে বধ করতে হবে। তো ঠিক সেই রকম ভাবে আমাদেরও জীবনে কিরকম হয়, যখন ভক্তিময় জীবনে আসি, তখন যখন যারা বাধা দিচ্ছে আমাদেরকে ভক্তি জীবনে না করা যাবে না, হ্যাঁ এই বয়স থেকে হরিনাম, এসে হরিনাম হরিনাম করতে হবে না, সেই সময় আমাদের কি করণীয়? সেই সময় তাদেরকে ছেড়ে গৃহ ত্যাগ করাটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়। কিন্তু বাস্তবিক পক্ষে যদি আমরা ভগবত ধাম যেতে চাই, ভগবানের নিকটতম হতে চাই, তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে হয় কৃষ্ণ মুখী নিয়ে আসতে হবে, আর না হলে আপনাকে কৃষ্ণ উন্মুখ হওয়ার জন্য তৎপর হতে হবে। তো অর্জুন পরবর্তী শ্লোকে বলবেন, কি বলবেন আমরা আগামীকাল শ্রবণ করবো। হরে কৃষ্ণ।